তোমরা যারা 2025-এর এসএসসি ব্যাচ, এখন তোমাদের পালা। তোমাদের মধ্যে বর্তমানে যে বিষয়টা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে যে আমরা আগামী জুলাই মাস থেকে যেই প্ল্যানটা করব, সেই প্ল্যানে আসলে স্টুডেন্টরা তারা এক্সাম ব্যাচে ভর্তি হবা নাকি ক্লাস ব্যাচে ভর্তি হবা, এই নিয়ে অনেকে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। আবার চতুর্দিক থেকে অনেকের অনেক ধরনের পরামর্শ শুনে তোমরা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে যাবা সেটা নিয়ে খুবই খুবই সন্দিহান। আমি কিছু কথা বলি, আমার কথা শুনে তারপরে তুমি তোমার ডিসিশনটা নিবা। প্রথম কথা হচ্ছে, এখন একটু নিজেকে নিয়ে ভাবো। অভিভাবকদের বলছি, আপনারা এখন শুধুমাত্র আপনার সন্তানটাকে নিয়েই ভাবেন। তোমরা শিক্ষার্থীরা এইটা ভাবা আপাতত বন্ধ রাখো কোন বন্ধু কি করছে, কারণ তোমার বন্ধুর প্রিপারেশন আর তোমার প্রিপারেশন সেম না হওয়ার সম্ভাবনাই বেশি, তাই না? কেননা ও কি কি অধ্যায় কমপ্লিট করেছে বা ও কতটুকু নিজেকে প্রস্তুত করেছে এটা ওর ব্যক্তিগত অবস্থা। তুমি তোমার অবস্থানটা নিয়ে চিন্তা করো। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে তুমি এক্সাম ব্যাচে যাবা না ক্লাস ব্যাচে যাবা, এটার জন্য তুমি এইভাবে চিন্তা করো এবং অভিভাবকরা এইভাবে আপনারা সিদ্ধান্তটা নেন। বিগত এক মাসে, লাস্ট এক মাসে আপনার সন্তান যেই প্রাইভেটগুলোতে পড়ে সেই প্রাইভেটগুলোতে প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে সেগুলোতে সে 90% বা তার চেয়ে বেশি মার্কস ক্যারি করতে পেরেছে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, সে সব জায়গায় পরীক্ষা দিয়েছে, সে সব জায়গায় 90%-এর বেশি নম্বর পেয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি দ্রুত ওকে এক্সাম ব্যাচে অ্যাডমিট করান, ও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ও যদি এর নিচে থাকে, দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা 60-70% নাম্বার তুলছো বা পরীক্ষাগুলোই দিতে চাও না, লাস্ট এক মাস ধরে তোমরা রেগুলার পরীক্ষা দিচ্ছ না, পরীক্ষা দিলেও নম্বর 60-70%-এর উপরে উঠছে না। ভাই প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা আপাতত পরীক্ষা ব্যাচের দিকে যেও না। তোমরা আগে নিজেদের পড়াটা রেডি করো, নিজেদেরকে আগে প্রস্তুত করো, তারপরে পরীক্ষা ব্যাচে যাও। তুমি একবার ভাবো, জুলাই মাস থেকে যদি পরীক্ষা ব্যাচ শুরু হয় তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 7 মাস ধরে পরীক্ষা দিতে হবে। তুমি কি প্রস্তুত? তোমার যদি এইটা মনে হয় যে আমি পরীক্ষা দিতে 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 শিখে যাব, আসলে এইভাবে হয় না। পরীক্ষা দিতে দিতে কেউ ওইভাবে শিখে না। শিখে নিয়ে তারপরে পরীক্ষা দিতে দিতে ভুল ত্রুটিগুলো, ছোট ছোট ল্যাকিংস গুলো ক্লিয়ার করে। 60% বা 70% যে স্টুডেন্ট মার্কস পায় তার কিন্তু ল্যাকিংস নাই, তার বড় বড় ডিস্টার্ব তৈরি হয়ে আছে। সে হয়তো ক্লাস 9-এর পেছনের দিকের পড়াগুলো ভুলে গেছে। তোমাকে আগে এগুলো সংশোধন করতে হবে। আমি যে কথাটা বলছি তুমি ভালোভাবে একা একা এটা ভালো করে শোনো, ভালো করে ভেবে চিনতে তারপরে তুমি সিদ্ধান্তে যাও। তুমি একটাবার এইভাবে ভাবো তো, তুমি শুধু ফিজিক্সে 50টা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছ যে আমি 7 মাস ধরে 50টা পরীক্ষা দেবো, কেমিস্ট্রি 46টা, 45টা বা 50টা পরীক্ষা দেবো। ভাইয়া তুমি কি আসলেই ফিজিক্স বা কেমিস্ট্রির বা বায়োলজির বা ম্যাথের এতগুলো 50টা 60টা করে পরীক্ষা এই 7 মাস ধরে দেওয়ার জন্য তুমি কি মানসিকভাবে প্রস্তুত? তোমার পড়াশোনা প্রিপারেশন কি সেই লেভেলে গিয়েছে? উত্তর যদি হয় না, তাহলে প্রথম কথা হচ্ছে তুমি পড়াটাকে ভাগ করে নাও। তুমি প্রথমে টেস্ট প্রিপারেশনের জন্য অর্থাৎ জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে তুমি তোমার যত রকমের সমস্যা আছে আগে ক্লাস করে করে নিজেকে রেডি করো। তুমি সেইখানেই পড়ো যেখানে তোমাকে বর্তমানে ক্লাসটা নেওয়া হবে। এইটা বাস্তব কথা বলতেছি। তুমি হ্যাঁ ঠিক আছে পরীক্ষা দাও, তোমার এমন ভাবে পড়ো যে তুমি 60% পড়া, 40% এক্সাম, 60 বা 70% ক্লাস অর্থাৎ পড়া, তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো আগে সমাধান হোক, 40% তুমি পরীক্ষার সাথে যাও। টেস্ট পরীক্ষাটা দিয়ে নাও, তারপরে অগাস্ট চলে যাবে, অক্টোবর চলে যাবে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস তুমি কমপ্লিটলি এক্সাম দাও। তখন দেখো এক্সাম দিতে ভালো লাগবে। ভাই আমি একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি, বহু স্টুডেন্ট আমি এরকম দেখেছি, তারা এক্সাম ব্যাচের জন্য লাফালাফি করে এক্সাম ব্যাচে ভর্তি টর্তি হয়ে যায়, পেমেন্ট করে দেয়, সব ঠিক আছে, 3টা 4টা 5টা পরীক্ষা দেওয়ার পরে না তারা আর ভালো লাগে না, তারা আর পরীক্ষা দিতে চায় না। তখন তারা এমন একটা জায়গায় যে দাঁড়ায় তারা বাসায় বলারও সাহস পায় না। আমার ছোট ভাই বোনরা তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই এখন একটা মানসিক চাপে আছো যে আমি যদি বাসায় বলি আমি পরীক্ষা ব্যাচে পড়বো না, আমার ক্লাস দরকার,
আমি পিছনের পড়াগুলো ভুলে গেছি, আমার আব্বু মানবে না, আম্মু মানবে না, আব্বা আম্মা বলবে তোমাকে এতদিন ধরে পড়ালাম, এত জায়গায় প্রাইভেট দিলাম, এত টিচার রাখলাম, তুমি কেন কি কারণে এখন এই কথা বলছো? ভাই, আব্বা আম্মা তোমার শত্রু না, তারা তোমার ভালোটাই চান। তোমরা তাদের সাথে তোমাদের মনের কথাটা শেয়ার করো, তোমার সমস্যা থাকলে সেটা বলো, তোমার পুরনো ভুলগুলোর জন্য ক্ষমা চাও এবং তাদেরকে রিকোয়েস্ট করো যে আমাকে আপাতত 3টা মাস পড়ার সুযোগ দেন। এবং অভিভাবক কিন্তু আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপাতত আপনারা কিছুদিন পরিবেশের সাথে না গিয়ে আপনার সন্তানের সাথে যান। সবাই কি করলো, আমি কি করছি এটা না, আমার সন্তানের জন্য কি দরকার, তার কি ক্লাস ব্যাচ দরকার নাকি তার পরীক্ষা ব্যাচ দরকার, আপনার সন্তানের প্রস্তুতির জন্য যেটা দরকার আপনি সেই সিদ্ধান্তটা নেন। আমার এইটাই বলার উদ্দেশ্য যে কোন স্টুডেন্ট কি করছে সেইটা না, আমি কি করছি, আমার অবস্থানটা কোথায়, আমার পড়া কি শেষ হয়ে গেছে, আমি কি 7 মাস ধরে পরীক্ষা ক্যারি করতে পারবো। যদি উত্তর হয় না, তাহলে আজ থেকে পরীক্ষা ব্যাচের বুদ্ধিটা মাথা থেকে ঝেড়ে ফেলো, ক্লাস করো, শিখো, নিজেকে প্রস্তুত করো, পাশাপাশি পরীক্ষা দাও। এরপরে তুমি টেস্ট পরীক্ষার আগে যখন নিজেকে প্রস্তুত করে নিবা, তারপরে তুমি ফাইনাল প্রিপারেশনে যে ধুমায় পরীক্ষা দাও, তখন দেখবা পরীক্ষা দিয়ে আনন্দ লাগবে। আমার এতটুকুই বলার ছিল, বিবেচনা তোমার। লাস্ট কথা বলছি, এখন আবেগ দিয়ে না, বিবেক দিয়ে নিজের অবস্থান বুঝে তারপরে সিদ্ধান্ত নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।